গাইস, তোমরা যারা নতুন ক্লাউড কিচেন খোলার জন্য প্রস্তুতি নিচ্ছ বা ভাবছো খুলবে, তো তাদের মনে একটা প্রশ্ন থাকে যে জোম্যাটো বা সুইগিতে ফুড অর্ডার প্রিপারেশন করার জন্য কত টাইম দেয়। তো সেই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তার আগে আমার একটা অর্ডার এসছে, একটু বেশি টাইমেরই অর্ডার এসছে। তোমাদেরকে আমি অর্ডারটা বলি, দেখাই। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, তো আমি অর্ডারটা বলি। সর্ষে পটল 1 প্লেট, সয়াবিন আলুর তরকারি, এটা আমি নতুন অ্যাড করেছিলাম। তো সয়াবিন আলুর তরকারি 1 প্লেট এসছে, আর স্ট্রিম মিনিকেট রাইস, মানে নর্মাল যে ভাত আমরা খাই সেই ভাত। কিন্তু এবার ব্যাপার হচ্ছে ভাত বানানো নেই, ভাত বানাতে হবে। সর্ষে পটলও আমরা বানিয়ে রাখি না, আর আমাদের তো প্রায় 150-এর উপরে আইটেম, তো সব কিছু তো বানিয়ে রাখা সম্ভব নয়। আমরা ওই পটল সব এনে রাখি, আর বাজার যদিও বা আমাদের কাছে, তো যদি নাও থাকে আমরা টুক করে গিয়ে, মানে আমি টুক করে গিয়ে নিয়ে চলে আসি, বা কোনো সময় আমি ব্লিঙ্কিতেও অর্ডার দিই। তো সর্ষে পটলও কিন্তু আমাদের রেডি নেই। পটল আছে, সর্ষে পটল করতে বেশি টাইম লাগবে না, ভাতটা হতে একটু টাইম লাগবে। তো আমি ভাতটা আগে বসিয়ে নিই, তারপর তোমাদের সাথে আলোচনা করছি। তো এদিকে আমি ভাত বসিয়ে দিলাম। 1 কোটো চাল, 1 কোটো মানে 250 কোটো চাল, 1 কোটো চালের ভাত বসিয়ে দিয়েছি। এটাই আমি 1 প্লেটে দেবো। তো কন্টেনার ওই আমি 1 লিটারের কন্টেনার ইউজ করি, ওই কন্টেনারে আমি ভাত এটা ধরে যাবে। 1 কোটো চালের 250 চালের ভাত ফুল হয়ে যাবে। তো যেটা আলোচনা করছিলাম তোমাদেরকে, যে কত টাইম পাওয়া যায়। দেখো, এই অর্ডারটাই কিন্তু আমাকে কত টাইম দিচ্ছে তোমাদেরকে বলি। এই অর্ডারটাতে আমাকে টাইম দিয়েছে ওই ধরো 37 থেকে 39 মিনিট মতন টাইম দিয়েছে। তো তোমরা যারা নতুন খুলবে, তোমাদেরকে কিন্তু প্রথমেই এত টাইম দেবে না। তোমাদের হয়তো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটও দেবে না। 5 মিনিট থেকে 7 মিনিট বা 10 মিনিট খুব জোর, 15 মিনিট খুব জোর। তো এই টাইমটা তোমাদেরকে প্রোভাইড করবো। তোমাদের কিন্তু এত টাইম দেবে না প্রথম। আমি আগেই বলে দিচ্ছি, তোমরা কিন্তু এটা নিয়ে কেউ ভয় পাবে না। আমার অনেক দিদিরা রয়েছে বা অনেক দাদারা রয়েছে যারা ওপেন করে ফেলেছে অলরেডি। অনেকে রয়েছে এখনো পর্যন্ত চালু করেনি, চালু করবে খুব রিসেন্ট, কিন্তু ওদের সব কিছু হয়ে গেছে, জাস্ট চালু করলেই হবে। তো তোমাদেরকে বলি, তোমরা ভয় পাবে না যখন তোমাদের অর্ডার আসবে, আর তোমাদের যখন টাইম দেখাবে 5-7 মিনিট বা 15 মিনিট, সেটা নিয়ে একদম ঘাবড়াবে না। কেন ঘাবড়াবে না আমি সেটা তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, তোমরা যারা রেডিমেড ফুড নিয়ে ব্যবসা করবে, রেডিমেড মানে আমি বোঝাতে চাইছি যাদের খাবার দাবার রেডিই থাকে, জাস্ট গরম করে দিয়ে দিল। বা ভাবো কেকের আইটেমগুলো, যারা কেকের দোকান খোলো তাদের তো কেক বানানোই থাকবে। তোমরা তো এরকম না যে অর্ডার এলো ইনস্ট্যান্টলি বানিয়ে দিলে। বানিয়ে দেওয়া যায় কি না আমার অতটা জানা নেই, আমি ভুলও অবশ্য হতে পারি। আর ধরো চিকেন প্যাটিস, বার্গার, পিৎজা, এগুলো নিয়ে যারা এগুলো নিয়ে যারা ক্লাউড কিচেন খুলবে, তাদেরকে তো বানিয়েই রাখতে হবে। পিৎজা, বড় পিৎজাগুলোর কথা বলছি না, ছোট যে পিৎজাগুলো বিক্রি হয় না, বার্গার, মিনি বার্গার, তারপরে বিভিন্ন রকমের প্যাটিস, তো ওইগুলো কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায়। এটাও কিন্তু একটা ভালো বিজনেস আইডিয়া দিচ্ছি তোমাদেরকে। তোমরা খোঁজ নাও, লোকালে পাইকারি রেটে তোমরা কিন্তু ওই যে বেকারির আইটেমগুলো হয়, প্যাটিস থেকে, চিকেন প্যাটিস, ভেজ প্যাটিস, পনির প্যাটিস, এই প্যাটিস থেকে শুরু করে পিৎজা, বার্গার, সব কিছু কিন্তু তোমরা মাল তুলে রেডি, একদম জাস্ট তোমাদেরকে গরম করে দিতে হবে। তুলে তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো, গরম করে দিয়ে দেবে। তো যেটা বলছিলাম, পয়েন্টে আসি। যাদের এইসব ফুড, তাদের তো বেশি টাইম একদম দরকার নেই। তাদের একদম অর্ডার আসবে আর টাইম একদম সব থেকে কমিয়ে নেবে। যখন অর্ডার আসে না, তখন কিন্তু ওখানে টাইম সিলেক্ট করার একটা অপশান থাকে। টাইম তুমি প্লাস করতে পারবে, মাইনাসে টিপলে টাইম কমে যাবে। মানে যেই টাইমটুকুনি দিক না কেন, ধরো 10 মিনিট দিল, তো তুমি টাইম বাড়িয়ে হয়তো আর 2-3 মিনিট বাড়াতে পারবে, বা টাইম কমিয়ে আর 2-3 মিনিট কমাতে পারবে। তার বেশি বাড়ানোও যাবে না, বেশি কমানোও যাবে না। তোমরা যারা একদম রেডিমেড ফুড বিক্রি করবে, তারা কি করবে, টাইম একদম কমিয়ে নেবে, কমিয়ে অর্ডারটা অ্যাকসেপ্ট করবে, করে ফুডটা রেডি মেরে দেবে। এবার তোমাদের ওই গরম করতে করতে, প্যাকেজিং করতে করতে ডেলিভারি বয়কেও অর্ডারটা দিয়ে দেবে, ততক্ষণে ডেলিভারি বয় আসতেও টাইম লাগবে। তো ওই টাইমের মধ্যে তোমরা ম্যানেজ করে নিতে পারবে। একটা কথা মনে রাখবে, খাবার যত তাড়াতাড়ি তোমরা দিতে পারবে, তত কিন্তু কাস্টমার তোমাদের কাছ থেকে আরও বেশি বেশি করে অর্ডার করবে। কাস্টমার বোঝে না, সত্যি কথা বলছি, বোঝে না যে একটু বেশি টাইম দিয়ে যদি খাবারটা বানানো হয়, তাহলে একটু ভালো করে হয়। এইগুলো অতটা কাস্টমাররা বোঝে না। কাস্টমাররা ভাবে যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার খাবারটা হাতে চাই। তো তার জন্য বলছি, তোমাদের যাদের খাবার রেডিই থাকবে তারা অর্ডার রেডি মেরে দেবে। যাদের থাকবে না তাদের তো টাইম লাগবে। ধরো আমাদের ক্লাউড কিচেন যারা আমরা বিজনেস করি, আমাদের বিভিন্ন রকমের থালি থাকে, তারপর বিভিন্ন রকমের আইটেম থাকে, যেগুলো লুচি, পুরি, এগুলো তো আর বানিয়ে রাখলে হবে না, এগুলো ইনস্ট্যান্ট আমাদেরকে বানিয়ে দিতেই হবে, কিচ্ছু করার নেই। তো তার ক্ষেত্রে কিন্তু প্রথমে টাইম খুব কম দেবে। জোম্যাটো, সুইগি, যাতেই তোমরা অনবোর্ডিং করো না কেন, যাতেই তোমরা ক্লাউড কিচেন চালাও না কেন, তোমাদের কিন্তু প্রথমে টাইম একদম খুবই কম দেবে। সেটা নিয়ে তোমরা ঘাবড়াবে না। তা বলে এই না যে তোমাদের টাইম কম দিচ্ছে বলে তোমরা তাড়াহুড়ো করে যাহা তাও করে একটা বানিয়ে দিয়ে দিলে, না হলে তোমরা হয়তো ভাবছো যে তোমাদের টাকা কেটে নেবে বা ফাইন লাগবে বা তোমাদের আইডি বন্ধ করে দেবে। এরকম কিচ্ছু না, তোমাদেরকে আমি পুরোটা বলছি আস্তে আস্তে খুলে। এরকম কিচ্ছু না, একদম তোমাদের যতটা টাইম লাগবে বানাতে, তাড়াতাড়ি চেষ্টা করবে তাড়াতাড়ি বানানোর। যতটা তাড়াতাড়ি তোমরা বানাতে পারো সেটা তোমরা চেষ্টা করবে।
করে তোমাদের যতটা টাইম লাগলো ততটা টাইম নিয়েই তোমরা বানাও। এবার তোমাদের হয়তো 5 মিনিট দিল, তোমাদের লাগলো 15 মিনিট বা 20 মিনিট একটা খাবারের আইটেম বানাতে, তখন তোমাদের ওই জোম্যাটো অ্যাপে কিন্তু লাল মানে যে অপশানটা থাকে ফুড রেডি বলে একটা অপশান থাকে, ফুড রেডি অপশানটা গ্রিন থাকে যখন টাইমের মধ্যে থাকে, ওখানে একটা কাউন্টার চালু হয়। তোমাদেরকে দেখালে বুঝতে পারতে তোমরা, এখানে ক্যামেরার মধ্যে দেখানো যাচ্ছে না অতটা, এই দেখো এই কালো রঙের একটা বার, হ্যাঁ এইটা হলো টাইম, আর টাইম কিন্তু উল্টো কাউন্টডাউন হচ্ছে, মানে নিচে উল্টো দিকে কাউন্টডাউন হচ্ছে, টাইম কমছে। তো এইটা যখন একদম টাইম কমে যাবে, ধরো তোমাদেরকে 5 মিনিট দিল, 5 মিনিট হয়ে গেলে টাইম কমে যাবে, তখন ওটা আর কালো থাকবে না, তখন ওটা লাল দপদপ করবে। তো তোমরা ওই দপদপটা দেখে একদম ঘাবড়াবে না, তোমাদের যতটা টাইম লাগে মানে যতটা তোমরা তাড়াতাড়ি করতে পারবে তত টাইমই তোমরা করো, ধীরে সুস্থে করো, করে ওই লাল হয়ে যাক। তোমাদের যদি ডেলিভারি বয় বলে যে টাইম হয়ে গেছে এখনো কেন দিচ্ছে না, তোমরা জাস্ট বলবে দেখো আমাদের ক্লাউড কিচেন, আমাদের একটু সময় লাগবে, তোমাদের যদি সমস্যা হয় তোমরা কোম্পানিতে কল করো, ব্যাস এইটুকুই। তোমাদের ডেলিভারি বয়ের সাথে একদম কোনো কথা বলার দরকার নেই, যা কথা হবে তোমাদের কোম্পানির সাথে হবে। কোনো সমস্যা হলে কোম্পানি তোমাদেরকে কল করবে, কিন্তু ডেলিভারি বয়রা যদি এসে হুমড়ি করে যে আমাদের অর্ডার দিতে হবে, এত দেরি হচ্ছে কেন, এই ব্যাপার, বলে দেখো তোমার যদি ভালো লাগে তুমি অর্ডারটা নাও, নাহলে তুমি অর্ডারটা ট্রান্সফার মেরে চলে যাও, নাহলে তুমি কোম্পানির সাথে কথা বলো। এটা জাস্ট তোমরা বলে দেবে, কারণ তোমাদের দেখো টাইম লাগবে, ডেলিভারি বয়ের সাথে কথা বলে তোমাদের কোনো লাভ হবে না, ওরা তো তাড়াহুড়ো করবেই। এবার তোমরা যদি ওই তাড়াহুড়োতে তোমাদের খাবারটা খারাপ করে দাও, তাহলে কিন্তু কাস্টমার তোমাদেরকে রেটিং খারাপ দেবে। তো তোমরা তোমাদের ওই টাইম নিয়ে খাবারটা বানাও, যদি ডেলিভারি বয় এসে বলে কিছু, তখন তোমরা এই যেগুলো আমি বললাম এগুলো বলে দেবে। প্রথমে কিন্তু ভালো ব্যবহার করবে, এই না যে আমি বললাম বলে তোমরা ওদেরকে যাতা বলো বা কিছু, আমি চাই না, কাউকে হার্ট করতে চাই না আমি। প্রথমে ভালো করে বলবে দেখুন দাদা আমাদের তো ক্লাউড কিচেন একটু টাইম লাগবে, এখন তো আমি প্রথম খুলেছি, আমাদেরকে টাইম এমনিতেই কম দিচ্ছে, তো একটু টাইম লাগবে, ভালো করে বলবে, বুঝবে, যদি না বোঝে তখন তোমরা এগুলো ইউজ করো যেগুলো আমি বললাম, এগুলো আমরা করে এসেছি তাই আমি তোমাদেরকে বলছি। ধরো তোমাদের 5 মিনিট টাইম দিলো, কিন্তু তোমাদের অর্ডারটা প্রিপারেশন করতে লাগলো 15 মিনিট বা 20 মিনিট, তখন তোমরা কি করবে, কোম্পানি থেকে হয়তো কল করে তোমাদেরকে বলতেও পারে যে কি এতটা টাইম লাগছে কেন, বা অর্ডারটা প্রিপারেশন হতে স্যার কতক্ষণ টাইম লাগবে, এরকম কল করে ওরা বলতে পারে। তখন বলবে যে দেখুন আমাদের আর এতটা টাইম লাগবে, যতটা টাইম লাগবে বলে দেবে ওদেরকে, ওনারা ফোন কেটে দেবে, ওনারা হয়তো ডেলিভারি বয়কে ইনফর্ম করে দেবে বা কাস্টমারকে ইনফর্ম করে দেবে বিষয়টা। তো তোমাদের খাবারটা যখন রেডি হবে তখনই ওখানে রেডি মারবে, তারপর ডেলিভারি বয়, যদি ওই ডেলিভারি বয়টা থাকে দাঁড়িয়ে তো এসে খাবারটা নেবে, আর যদি ওর টাইম বেশি লাগে বা কিছু লাগে তোমার কথা শুনে বা ওয়েট করতে ওদের সমস্যা হয়, তো ওরা কিন্তু ট্রান্সফার করে চলে যায়, আবার সঙ্গে সঙ্গে কোম্পানি নতুন একটা ডেলিভারি বয় অ্যাসাইন করে দেয়। তো যদি ডেলিভারি বয় থাকে তো ওদেরকে দিয়ে দেবে অর্ডারটা, আর যদি না থাকে 2-5 মিনিট ওয়েট করবে, তোমাদের ডেলিভারি বয় আবার নতুন ডেলিভারি বয় এসে তোমাদের কাছ থেকে খাবারটা নিয়ে যাবে। তো এরকম করতে করতে টাইম তোমাদের কম দিচ্ছে, তোমাদের টাইম লাগছে বেশি, এরকম কয়েকটা অর্ডার দিতে দিতে 1-2 সপ্তাহ লাগে না, তারই আগেই হয়ে যায়। কয়েকটা অর্ডার দিতে দিতে তোমাদের কিন্তু জোম্যাটো বা সুইগি বুঝে যাবে তোমাদের কতটা টাইম এক্স্যাক্টলি লাগছে, তারপরে যে অর্ডারগুলো আসবে না তখন কিন্তু তোমাদের এই অর্ডারের টাইম অটোমেটিক্যালি বেশি দেবে। ধরো এখন তোমাদের 5 মিনিট দিচ্ছে, তখন তোমাদের ওই একটা ক্যালকুলেশন করে নেয় ওরা গড়ে, যে তোমার এত টাইম লাগছে, এত টাইম তোমার বেশি নিচ্ছ তুমি, তো একটা গড়ে ক্যালকুলেশন করে তোমাদেরকে কিন্তু ওই টাইমটাই দেয়, মানে ওর আগে পিছু করে দেয়, তোমরা একটু অ্যাডজাস্ট করে বাড়িয়ে নিতে পারবে 2-1 মিনিট, অ্যাডজাস্ট করে কমিয়ে নিতে পারবে। তো এটা কিন্তু আসতে হয়তো 2-1 সপ্তাহ টাইম লাগতে পারে। প্রথম একদম ঘাবড়াবে না কেউ। আমাদের যেরকম এখন 40 মিনিট, এই 3টা আইটেমের জন্য 40 মিনিট মতন কাছাকাছি, প্রায় কাছাকাছি 40 মিনিটের মতন টাইম দিচ্ছে এখন আমাদের। তো এদিকে আমার মাও শুরু করে দিয়েছে প্রিপারেশন, এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আমিও বেশি আর কথা বলবো না, আমাকেও লাগতে হবে, অর্ডারটা তাড়াতাড়ি বানিয়ে দিতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি, তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে যে অর্ডারটা যতটা তাড়াতাড়ি তোমরা পারো, কারণ ওই যে বললাম কাস্টমার কিন্তু যত তাড়াতাড়ি খাবারটা হাতে পাবে তত আবার অর্ডার পাওয়ার চান্স তোমাদের বেশি কাস্টমারের কাছ থেকে। আর ওখানে জোম্যাটো ফুড ডেলিভারি অ্যাপে যখন কাস্টমাররা অর্ডার করতে যায়, বা তুমিও চেক করতে পারো, ওখানে দেখবে একটা টাইম দেখা যে এত টাইমের মধ্যে তোমার খাবার ডেলিভারি হয় প্রত্যেকটা আউটলেটের পাশে। তো ওই জায়গাটা তোমাদের যত কম টাইম মানে শো করবে তত ভালো, কাস্টমার ওই যে বললাম কাস্টমার চাইবে যত তাড়াতাড়ি সম্ভব আমি খাবারটা আমার হাতে পাই, তো চেষ্টা করবে যত তাড়াতাড়ি করা যায়। তো আমারও ভিডিও করতে করতে লেট হয়ে গেল গাইস, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো, আর ক্লাউড কিচেন যদি তোমরা খুলতে চাও আমার চ্যানেলের ভেতরে যাও, গিয়ে A to Z ক্লাউড কিচেন গাইড বেঙ্গলি বলে একটা প্লেলিস্ট করা আছে, বা আমার চ্যানেলে একদম শুরু থেকে ভিডিওগুলো পরপর মনোযোগ দিয়ে দেখো, তাহলেই কিন্তু তোমরা খুবই সহজে একটা ক্লাউড কিচেন খুলে নিতে পারবে। কিচ্ছু লাগবে না, তোমাদের নর্মাল কিচেন থেকে তোমরা ক্লাউড কিচেন রান করতে পারবে, তাও খুব কম খরচে আর খুবই সহজে।